বাংলাদেশে 125cc সেগমেন্টের প্রথম এফআই বাইক হচ্ছে এটা। যদিও এখন এফআই এভিএস চলে আসছে, এখনও লঞ্চ করে নাই। সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125। ওই বাইকটা এখনও লঞ্চ করে নাই, লঞ্চ করলে ওইটা নিয়ে কথাবার্তা বলা যাবে। তার আগ পর্যন্ত এখনও আমার কাছে এই বাইকটা যথেষ্ট ভালো ডিল মনে হয়, আমি যত এক্সপেরিমেন্ট করছি আর কি। ইনফ্যাক্ট এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। আজকে এই বাইকটা আবার পেয়ে গেলাম, ইনফ্যাক্ট 2 দিনের জন্য পাইছি। আগামীকালকে এই বাইকটার একটা শ্যুট হবে, টিভিএস রেইডার 125-এর সাথে একটা কম্প্যারিজন হবে, যে কারণে বাইকটা আজকে আমি নিলাম। আজকে হচ্ছে শুক্রবার, কোটা আন্দোলন চলতেছে, এর ভেতরেই বেরোইলাম, ময়ূরীতে চলে আসছি, রাস্তা ফাঁকা আছে। আজকে এটা লাস্ট এক্সপেরিমেন্ট হবে। সেটা হচ্ছে এই বাইকটা 0 to 60, 0 to 80, 0 to 100 কেমন টাইমিংয়ে ওঠে। যেহেতু আরেকটা বাইকের সাথে কম্পেয়ার হবে, আর বাইকটা যদি হয় টিভিএস রেইডার 125 3 ভালভের বাইক, যদিও এটা এফআই না, সেক্ষেত্রে একটু পাওয়ার রিলেটেড ব্যাপার নিয়ে কিন্তু কথা বলতেই হয়, না বললে তো আসলে ব্যাপারটা কেমন হয়ে যায়। সো এখন 0 to 100টা টেস্ট করি। বেশ কয়েকটা ট্রায়াল দিব, 2টা ট্রায়াল আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ফ্যাক্ট, ফুল তেল আছে, সো টেনশনের কিছু নাই। এখন একটা চিন্তা করতেছি হুইলই না হয়ে যায়। আবার আরপিএম মিটার নাই, সো বোঝার উপায় নাই। ইউজুয়ালি আমি 6-7 হাজার আরপিএমে ছেড়ে দিই। এখন দেখি। ফ্যাক্ট হচ্ছে যে আমি তো ট্রাই করলাম 100 তোলার, বাট সম্ভবত 98 বা 99 পর্যন্ত গেল, তার উপরে গেল না। আর এরপরে আসলে অপশন নাই, ওইখানে রাস্তার উপর ইট দেয়া, আর একটু ডিস্টেন্স পেলে হয়তো তোলা সম্ভব ছিল, টাইমিং হিসাব করে পসিবল ছিল, কিন্তু সেটা হয় নাই। এখন ফ্যাক্ট হচ্ছে যে 0 to 100 যেহেতু তুলতে পারলাম না, সো 0 to 60, 0 to 80 এই 2টা ক্যাটাগরিতেই এটার সঙ্গে আমি টিভিএস রেডারের কম্প্যারিজন ভিডিওতে জাস্ট 60-80 এই টাইমিংটা আমি দিব। 100 টাইমিং দিতেও পারে, শিওর না। যেহেতু এটা 100 পর্যন্ত হিট করতে পারলাম না এই রোডে, বাট এই রোডে কিন্তু আমি টিভিএস রেডারে হিট করতে পারছিলাম। সম্ভবত 19 সেকেন্ড লাগছিল, আমার ধারণা এটা হয়তো আরেকটু বেশি লাগতে পারে। বাট ঘটনা কি বুঝলাম না, তখন কি এটা ছিল না আমি সেটাও জানি না। হোয়াটএভার, এই বাইকটা নিয়ে লাস্ট একটা এক্সপেরিমেন্ট ছিল। এই বাইকটা আমি বোধহয় বলেই দিছিলাম আগে কোনো একটা ভিডিওতে যে দিস ইজ দ্য বেস্ট 125cc ইন বাংলাদেশ, কারণ হচ্ছে এটার মাইলেজ। দেখেন আমি অনেক এক্সিলারেট করলাম, আমি দেখাচ্ছি, এখানে কিন্তু মাইলেজ দেখা যায়। ওই যে মাইলেজ কিন্তু 48, আমি এই এতটুকু টানলাম, খুবই এক্সিলারেট করলাম, 48 মাইলেজ আসছে। আর মোটামুটি যদি আপনি অ্যাভারেজ রাইড করেন, সেক্ষেত্রে আপনি মাইলেজ পেয়ে যাবেন এটা থেকে 65, 60, 55 থেকে 70 রেঞ্জের মাইলেজ এই বাইকটা থেকে পাওয়া যায়। সো এটার ভালো দিক হচ্ছে এটা। আমি 60তে একটু ব্রেক ধরবো। সিক্সটি দেখেন, খুবই অল্প ডিস্টেন্সে দাঁড়ালো, আলহামদুলিল্লাহ। এক্সেলেন্ট ব্রেকিং, এক্সেলেন্ট। সো ব্রেকিংটা আমার কাছে যথেষ্ট রিলায়েবল লাগে। আর যেহেতু 125cc বাইক, সো এক্সট্রিম লেভেলের গিয়ার টিয়ার বা ওই লেভেলের পিপল প্রিপারেশন না থাকলে, মানে আরও লোকজন সাপোর্ট না থাকলে, তখন এক্সট্রিম লেভেলের টেস্ট আসলে করা যায় না। আবার একটু 60তে ট্রাই করব। 60 ওয়াও, সুন্দর। যদিও হালকা একটু
পেছনের চাকাটা হালকা একটু স্কিড করতেছে, এটা করবেই। 60-তে আপনি 150 সিসি বাইকও যদি আপনি ইমার্জেন্সি দাঁড়াতে চান একটু স্কিডিং হবেই, বাট ব্যালেন্সটা রাখতে হবে, যে কারণে হয়তো অ্যাঙ্গেল এদিক সেদিক বাঁকিয়ে যাচ্ছে। পেছনের চাকা যখন স্কিড করতেছে বা একটু এদিক সেদিক যাচ্ছে, আমার কিন্তু বডি দিয়ে ওটাকে ব্যালেন্স করতে হচ্ছে। আমি এবার 70-তে ব্রেক ধরবো। 70 দেখেন, 74, 125 সিসির বাইক, দেখেন ব্রেকটা দেখেন। এইবার প্রেশারটা ম্যাক্সিমাম। যখন স্পিডটা কমে যাবে, স্পিড যত কমবে প্রেশার তত বাড়তে থাকবে, এতে করে আপনার স্কিডের পসিবিলিটি একেবারেই থাকবে না। কিন্তু আপনি যদি একবারে এই লিভারটা প্রচুর পরিমাণের প্রেশার দেন, সঙ্গে সঙ্গে বাইক স্কিড করে আপনি কিন্তু হসপিটালে। থাম্বনেইলের জন্য একটা ছবি দরকার ছিল, সেটা ভুলে গেছিলাম, এখন এসে ছবিটা তুললাম। এর মাঝখানে আবার বৃষ্টিতে একটু বিরক্ত করলো, যদিও বৃষ্টি কখনোই খুব একটা বিরক্তিকর আমার কাছে মনে হয় না, মানে রেইন ইজ অলওয়েজ প্লিজিং। এই যে দেখেন পানি টানি হয়ে গেছে। এখন চিন্তা করতেছি কালকে যদি শাফিনকে কোনোভাবেও মিস করি, তাহলে তো কম্প্যারিজন ভিডিওটা টানাটা কঠিন হয়ে যাবে। কালকে ডেফিনেটলি শাফিনকে লাগবে, মানে ওর টিভিএস রেডারটা লাগবে আর কি। ওকে বুকিং দেওয়া আছে, বাট আগামী কালকেই যে করব এই বুকিংটা দেয়া নাই। আশা করছি যে ও কালকে খুলনাতেই থাকবে, সেক্ষেত্রে ময়ূরীতে এসে কম্প্যারিজনটা করে ফেলবো। আর টিভিএস রেডার বা হোন্ডা SP 125 নিয়ে আমার যত রাইড এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস ব্লগে আছে। সো আশা করি যারা আমাকে চেনেন তারা বলবেন না, বা এর বাইক রাইড করতে করতে ভিডিওটা দিলে ভালো হইতো, বা রাইড না করে আপনি দুইটা বাইকের কম্পেয়ার করে দিলেন। আশা করি এরকম মহাজ্ঞানীর মতো কমেন্ট কেউ করবেন না।